নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভাবলাম আমপোড়া আমের শরবত বানাই। বাইরে যা গরম, সেই মতো 3টে আমকে আগুনে পোড়াবো। আগুন আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। এই আমগুলোকে ভালো করে পোড়াতে হবে। প্রায় 15 মিনিটের মতো পোড়ালেই হয়ে যাবে। সেদ্ধ করেও করা যায়, কিন্তু পুড়িয়ে মজাই আলাদা, টেস্ট বেশ ভালো হয়। হয়ে এসছে অনেকটাই। পুড়িয়ে এবার এগুলোকে বের করবো। আস্তে আস্তে বের করবো। বের করে কিছুক্ষণ এদেরকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখছেন ভালো করেই পুড়িয়েছে। আশা করি ভিতরে ভালোই সেদ্ধ হয়েছে। এবার জলে এদেরকে ভালো করে ধুয়ে নেব, তো ধুলোবাড়িগুলো চলে যাবে ভালো করে। একদম ভালো করে রগড়ে রগড়ে দেবো। ধুয়ে রেখে দিলাম। এবার এদেরকে ছাড়াতে হবে হাত দিয়ে। কালো অংশ হচ্ছে, এগুলো কালো হয়ে গেছে, ওইগুলোকে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নেব। ভিতরে ভালোই সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। পরিষ্কার করে একদম ছাড়াবো। ছাড়িয়ে এবার পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নেব। এবার আমগুলো থেকে ভিতর থেকে বীজগুলো বের করে দেবো, দিয়ে ফেলে দেবো এইখানে। দিয়ে আমগুলোকে ম্যাশ করে নেবো, পুরো চটকে নেবো। একদম ভালো করে আমগুলোকে আলু মাখার মতো সেদ্ধ, আলু মাখার মতো পুরোকে চটকে নেব।
চিনি দেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর ঠান্ডা জল এনেছি। এবার জল দিয়ে দেবো, বোতলে সব জল দিয়ে দেবো। এবার চামচ দিয়ে পুরো নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। এতে কোনো কালার, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, পুরো পিওর দেশি আম পোড়া আমের শরবত, পুরো স্বাস্থ্যের জন্য পুরো ভালো। আপনারাও ঘরে ট্রাই করতে পারেন, খুব ভালো জিনিস, দেশি স্টাইলের পুরো আম পোড়া আমের শরবত। ভালো করে মিশিয়ে নেব, চিনিটা ভালো করে যেন গলে যায়। দিয়ে বোতলে ভরে নেব। পুরো রেডি আমার আম পোড়া আমের শরবত। এবার শুধু টেস্ট করার পালা।